ফ্রেন্ডস, আজ আরেকটা সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা গেছিলাম সায়েন্স সিটি। আর এটা সায়েন্স সিটি পুরো বাইরেটা বিশাল জায়গা জুড়ে সায়েন্স সিটি, আর বিশাল সুন্দর। আর এটা হচ্ছে একদম ঢোকার মেন গেট সায়েন্স সিটি। এটা বাইরেটা সায়েন্স সিটি। আমি অনেক ছোটবেলায় একবার গেছিলাম, দুবার গেছিলাম, আর এই একবার গেলাম। আর এখানে কিছু পাখি ছিল, এগুলো পাখি ঠিক নয়, ওই ডাক টাইপের। তারপর এখানে বন্দে ভারত ট্রেন যাচ্ছিল, ওই স্কুলের সব এক্সকারশনে সব বাচ্চারা এসেছিল, তারাই যাচ্ছিল। তারপরে এটাকে আমরা প্রথমে এক্সপ্লোরেশন হল ভেবেছিলাম, ঢুকতে গেছিলাম, বাট পরে জানলাম যে এটা নয়, এটা অন্য জায়গায় করেছে। তো আমরা সেখানে গেছিলাম, এইটা বাইরেটা। আর এখানে একটা পার্ক মতো আছে, এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, মানে সায়েন্স বেসড অ্যাক্টিভিটিস। দেখো, ও প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ট্রাই করার চেষ্টা করছিল। কিছু কিছু খারাপ ছিল মেবি, বা হয়তো কিছু কিছু আমরা পারছিলাম না। তো এটা দেখো, এটার চাপে এই পাটখানাটা উঠবে, এটা খুব দারুণ ছিল। তো তারপরে আমরা গিয়েছিলাম প্যানোরামা দেখতে। এখানে হচ্ছে মানে মানুষ, মানে বাঁদর থেকে, মানে ডাইনোসর থেকে যুগ যুগ ধরে মানুষের পরিবর্তন হয়ে কিভাবে তারা মানুষ হয়েছে, মানে ডাইনোসররা কিভাবে চেঞ্জ হয়ে মানুষ হয়েছে, সেটাই এখানে পুরো তুলে ধরা হয়েছে। তো দেখো, খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। কিছু জিনিস তোমাদের জন্য তুলতে পেরেছি, দেখো ভালো করে, ভিডিওটা খুব সুন্দর ছিল। দেখো, বাদর ঝুলছে, বাদর লাফাচ্ছে, পুরো চেঞ্জ কিভাবে হয়েছিল, পুরো চেঞ্জটা দেখিয়েছিল এখানে। পুরো ভিডিওটা ছিল এখানে। তো তারপরে আমরা এটা শেষ করে তারপরে এলাম সায়েন্স সিটির কিছু জিনিস দেখতে। দেখো, এগুলো সব কিছু নিজে হাতে চেক করে দেখা যায়, নিজে হাতে সব কিছু করা যায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পুরোটাই। এই এই যে এগুলো সব ওই মশলার নাম লেখা ছিল, কোন মশলাকে কি বলা হয় এইগুলো। এটা চেঞ্জ করে করে সব ওই পাথর হাতিয়ার কিভাবে চেঞ্জ হয়েছে সেইগুলো দেখাচ্ছিল। এখানে সব ওই সায়েন্সের সব জিনিসপত্র সব ছিল। দেখো, এটা অনেক পুরনো ক্যালকুলেটর, মানে দেখো, শুধু দেখো, খুব সুন্দর। এইখানে পুরো, এখানে ভিডিওটা চলছিল, এখানেও ওই প্যানোরামাই হচ্ছিল, এখানে প্যানোরামাটাই বেশি হয়। তো এটা ম্যাপটা, এটা আদিম যুগের চাকা।
তখনের মানুষেরা কিভাবে কৃষিকাজ করতো, কিভাবে সেই কৃষি তুলে এনে ব্যবসা বাণিজ্য করতো সেইগুলো। এই যে দেখো, এখানে মানুষ কিভাবে পাথর ভেঙে কাজ করতো, কি করে এখানে সব সুতো দিয়ে জামা কাপড় বানাতো, এই সব জিনিসগুলো দেওয়া আছে। এটা 3 প্ল্যাটার্স। পুরো সায়েন্স সিটি সবটা ভিডিও করা আছে। এখানে টিপে টিপে মিউজিক করা যায়, পিয়ানো, সব ধরনের ইনস্ট্রুমেন্টের আওয়াজ হয়। এইটা দেখো, এটাও বিবর্তন। এটাও কি করে ডাইনোসরের যুগ থেকে গিয়ে কিভাবে মানুষের যুগ হয়েছে তার বিবর্তন। এটা তার বিবর্তন। এই যে দরজা খুলছে আর আমরা ঢুকছি, দেখো এইটা পুরো বিবর্তনটা, এইটা একদম ভিডিও করে দেখানো। আর আমরা গাড়ি করে, একটা গাড়ি আছে, সেই গাড়ির মধ্যে কিছু জনকে বসিয়ে এটা রেল লাইনের ওপর দিয়ে ঘোরায়। আর এখানে পুরো বিবর্তনটা দেখায়। সায়েন্স সিটি যেন তো মানে পুরোটাই প্রায় মনে হলো বিবর্তনটাকেই তুলে ধরা হয়। তো যাই হোক, দেখো, আশা করি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। পুরো সায়েন্স সিটিটা তুলে ধরা। তোমাদের যদি মনে হয় তোমরা সায়েন্স সিটি যেতে চাও, তোমরা নিশ্চিন্তে যেতে পারো। যারা যাওনি, বা বাচ্চাদের নিয়ে যেতে পারো, তোমরাও যেতে পারো। ভীষণ 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 সুন্দর লাগবে। তো দেখো, এগুলোকে একদম মানে নাড়াচাড়া করছিল। এটা পুরো পরিবর্তন, আস্তে 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 কীভাবে একদম শুরু থেকে শেষ অবধি কীভাবে মানুষ হয়েছে সেই সবটা। যে দেখো, আর একদম মুখের সামনে করছিল তো, যতই মানে মেশিনে করা হোক, যত যাই করা হোক, তাও ভয় ভয় লাগছিল মাঝে মাঝে। হঠাৎ করে এমন মুখের সামনে হাঁ করে উঠছিল। তো যাই হোক, এই যে রেল লাইনের ওপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, আর চারদিক দিয়ে পুরো দেখাচ্ছিল। এটা দেখো, সূর্যটা উঠেছে তখন, মানে দেখাচ্ছে যে সূর্য উঠেছে আর কি। তারপরে এই যে চেঞ্জ হয়ে এবার হাতি। এই যে এটা বছরের পর বছর ধরে কিভাবে বিবর্তন হয়েছে সেটাই। তো দেখে আমরা ফিরে এলাম। এবার আমরা গেছিলাম টাইম মেশিনে। এটা টাইম মেশিন, আর টাইম মেশিনে ভিডিও করতে দেয়নি, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এটা পুরো সায়েন্স সিটি, পুরো 4th ফ্লোর অবধি। এটা দেখো, এটা পুরো 4th ফ্লোরের পুরো। এখানে চোখ রাখলে কিছুক্ষণ বাদে পুরো নিজেকে মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না এরকম মনে হবে। তো তারপরে আমরা বেরিয়ে এলাম। এখানে একটা র্যাবিট ছিল, দেখো
একটা র্যাবিট ছিল। তারপর আমরা একটু খেতে বেরিয়েছিলাম, খেলাম একটু আইসক্রিম, আর ও আইসক্রিম খেলো, আমি কফি খেলাম, এই যে আইসক্রিম খাচ্ছিল। তারপরে খেলাম আমরা দুপুরের লাঞ্চ, রাইস আর চিলি চিকেন। খেয়ে তারপরে আবার আমরা একটু ঢুকেছিলাম, এই যে এটা চন্দ্রযান, ঢুকে একটু এদিক ওদিক দেখেছিলাম। এটাকে ঘোরালে কিছুক্ষণ বাদে যে ঘোরাচ্ছে তার রিফ্লেকশনটা উপরে দেখা যায়। এটা পুরো মিররের, এই জায়গাটা ছিল পুরো মিররের, নানান রকমের মিরর দিয়ে কিভাবে দেখা যায় সেটা। আর এটা পুরো সায়েন্স সিটিটা, এরা স্পেস জাঙ্ক। এই যে আমরা এই স্পেস জাঙ্কের মধ্যে আমরা দুজনকে আবদ্ধ করেছি। এটা দেখো পুরো নিজেকে থ্যাবড়া থ্যাবড়া লাগছিল। আর এইটা দেখো, এটা মনে হচ্ছে কেউ আমার সবজি দিয়ে গলা কেটে দিয়েছে। তারপরে এখানে গেছিলাম আমরা 3D শো দেখতে। এই যে 3D শো দেখেছি। এটা 3D চশমা ছিল, কেন চেঞ্জ করেনি জানি না। তারপর এখানে তলা দিয়ে হাত দিয়ে করলে ওপর দিয়ে দেখা যায়। তো তারপর আমরা চলে এলাম সায়েন্স সিটির ছাদে। তো তারপর মনে হলো ছাদ থেকে কিছু ফটো তুলে নিই, তো সেই জন্য সায়েন্স সিটির ছাদে ফটো তুলে নিলাম। তারপরে খেয়েছিলাম আমরা একটু ওই ভেলপুরি, খেয়ে তারপরে একটু রাইডে চড়ে, ওখানে একটা রাইডও ছিল, তো সরি রাইড ছিল না, এটা করে নামিয়ে দেবে আমার মনে হয়। ভুলে গেছিলাম যে রোপওয়ে ছিল, ওইটা বাজতে আসছে বলে আস্তে আস্তে ভীষণ ভয় লাগছে। আমি জানো তো দার্জিলিংয়ের রোপওয়ে চড়েছি, কিন্তু এখানে রোপওয়ে